ও হাশেম কবিরাজের থেকে আর একটা মুদ্রা তাবিজ দেওয়া লাগবে। এই বৃষ্টি বাদলের দিনে এগুলো কি ভাল লাগে? কও তুমি কও। কি হইছে? দানা মুতে বিছনাবারে মুতে ছুঁয়ে দিছে, তাহলে আমি ওগুলো এখনকার যদি খাইছেও দেই শুকাবি কেমনি? রাত্রে থেকে বৃষ্টি পড়া শুরু করছে, এখন মেঘলা মেঘলা, কখন বা বৃষ্টি পড়ে, তাহলে আমি এগুলো এত বড় ছেলে এই কাউসার দেখেন, কাউসারের সবাই অনেক ভালোবাসেন, আর ও খালি বিছনায় মতে, এত বড় হয়ে গেছে তাও বিছনায় মতে। প্যাম্পাস তাড়াতাড়ি প্যাম্পাস কিনে আসো দাও। হ্যাঁ, ওর জন্য প্যাম্পাস অর্ডার দেওয়া লাগবে। আর হচ্ছে ইয়া করা লাগবে, ওই দেখেন তো একটা কেউ ভালো কবিরাজ টবিরাজ থাকলে কমেন্ট করেন। ও হাশেম কবিরাজের থেকে আর একটা মুদ্রা তাবিজ দেওয়া লাগবে, তাইলে আর মুদবো না। বাবা কাউসার, এই যে ভিডিও করতেছি, তুমি একটা কাজ করো, তোমার জন্য একটা তাবিজ অর্ডার দিও অনলাইনে, হ্যাঁ, হাশেম কবিরাজের কাছ থেকে, ঠিক আছে? তাইলে আর মুদবা না, না মতো কেন তুমি বলো? প্যাম্পাস লিয়ে আসা লাগবে, একখান খেতাও নেই, কালকে তিনটে খেতাই নষ্ট করছে। এত মতে কে রে, বৃষ্টির সময় কোনে মুত আসে রে, আমি তো বুঝি না। দিনের বেলাও মতে, একটু আগেও বিজনেস বড় মানুষের ধরে কইলাম। তুই শোন, রাত্রে বেলা আমি রাতে কয়বার গেছি রে? আমার এত খারাপ আমি লাগে। প্রায় 5 বারের মতো গেছি রাত্রে। এগুলো কি তোমার হাতে? হ্যাঁ ওই শোন, ওই চেতন তাহলে ওই পিসাব করবি না, মনেই মুচ্ছে, তাহলে মনটা কি কয়? দিনের বেলায় মাত্র বিছনায় মুইতা ঠিক আইছি, দিনের বেলা বেলা বাজে 11টা, এখন আমার মনটা কি কয়? বয়া থেকে মোবাইল দেখতে দেখতে মুইতা দিছে। কিন্তু আগে কিন্তু ছোটবেলায় বিছনায় মুততো না, ঠিক না? উঠে উঠে যায় ওই বাসায় থাকতে হ্যাঁ, ওই বাসায় থাকতে কিন্তু বিছনায় মুতে না, টয়লেটে যা যা ওটা পেশাব মুতাই করে। তো। আর এমনিতে নিজেও যা টয়লেটে পেশাব করে। এই ইদানিং একবার এই মনে অভ্যাস আছে খারাপ হয়ে কোন গেছে। রাইতে মনে কর মেলা রাতে 3টার রাইতে দিকে উঠে 1 লাখ লাগে। টয়লেটে গেছিল, আর হলো ওই যে ভাবি আছে না ভয় পাইছিল। সুন্দরী বৌদি, ওই ভয়ে আমি কিন্তু স্বপ্নে দেখছি পরশুদিন, মানে গতকালকে রাতে স্বপ্নে দেখছি আমরা ওই বাসায় আবার গেছি। হ্যাঁ, সাজদা দুদিন পর পর স্বপ্ন দেয়, ও খালি ঢাকায় যায়। ফাহিম আছে না, ফাহিম তারপর হচ্ছে বিথি আন্টি এগুলোকে দেখা হইতাছে, কইতাছে আন্টি আমরা আবার আয়া পড়ছি। আর সাজদা অনেক খুশি হয়েছে আমরা দেখা, যে ভালো হয়েছে তোমরা আইছো। তবে ও কিন্তু ছোটবেলা থেকে বিছনায় মুততো না, ইদানিং ওর অভ্যাসটা কেমন যেন হয়েছে। বেয়াদব হচ্ছে, বেয়াদব। নাকি কার্টুন দেখে দেখে শিখলো, ফোনে খালি কার্টুন দেখে। কার্টুন দিয়াই যাবি না, তোমার জানো চোখ নষ্ট হয়ে যাবি। এই যে দেহে সকালবেলা আর দাদির মতো লেন্স লাগানো, 2 দিন পর পর। কি লেন্স? চোখের লেন্স। ও আমার তো আবার একটু চোখের সমস্যা হয়েছে, অপারেশন করা লাগবে। অপারেশন করতে দেবো, 25 তারিখে যাবো। এখন তুমি কি করবে? কইতাছে রাখো। তোমার না 2-3টা শপ ছিল, ওই যে আপু অনেক কিছু দিত, ওই আপুর থেকে নাই অর্ডার। আচ্ছা, ওর অলরেডি ইয়া করা হয়েছে আর কি, একজনের সাথে কথা বলা হয়েছে, ডাইপার পাঠায় দিব সম্ভবত। পাঠাবি? এখন ঈদের আগেই পাঠায় না পরে পাঠায় শিওর না। হয় ভালো না, তুই বিশ্বাস কর। আমিও পোলাপানের মুখ একদম সত্যি কথা যেটা, বড় ছেলে না। আমার যে একটা মেয়ে ছিল, বিশ্বাস করেন আমি ওর মুখ আমি সহ্য করতে পারিনি। আমার শাশুড়ি জানে, মানে আমার এক্স শাশুড়ি, ও যদি কোনোদিন বিছানায় মুছছে আমি ওরে অনেক মার দিতাম, কারণ আমার ওই যে বিছানায় মোতা ইয়া করে এটা আমার পছন্দ ছিল না। এই কারণে ওর দাদির কাছে সবসময় থাকতো, রাত্রেও ঘুমাইতো ওর দাদির কাছে। আর আমি প্যাম্পাস পরা সবসময় রাখছি। আর তুমি? আমি প্যাম্পাস কম পরেছিলাম, কারণ ওর সমস্যা হয়েছিল। হ্যাঁ, প্যাম্পাস পরাইলে আবার ওই যে ওর একটু কিন্তু আমার এই যে ওটা অ্যালার্জির সমস্যা না কিসের সমস্যা? কয় টাকা লোশন দিয়েছিলাম, শুইলে কি অবস্থা, ঘাও হয়ে শিলা গেছে, জায়গা ঘাও। প্যাম্পাস দিলে। কিন্তু প্যাম্পাসটা যদি তুই মানে কয়েক ঘন্টা পর পর চেঞ্জ করে দিস না, তাহলে কোনো সমস্যা হয় না। কয়েক ঘন্টা না মুতলি পারে চেঞ্জ করে খালি টেহাগুলো নষ্ট না। বুঝছো, হিসাবি লোক চেন। তবে আমি কিরকম লোক? ভিডিওর সামনে করে, হ্যাঁ ইনশাআল্লাহ যদি আল্লাহ আমার বাচ্চা কাচ্চা সুস্থ ভাবে দেয়, দুনিয়াতে আসে, আমি প্যাম্পাস করব। গুয়া নাই, তুমি প্যাম্পাস লাগাও না? না, গুয়া কি অবস্থা?